আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি। তো এখানে আমি আজকে রান্না করে দেখাবো আপনাদের পায়েস, আমন ধান চালের বিন্নি ধানের পায়েস। তো এখানে আমি আধা কেজি দুধ জ্বালাইতেছি। আধা কেজি দুধ আমি একটু সামান্য পানি দিয়ে আমি দুধটাকে সুন্দর করে জাল করে নিব। তো এখানে আমি একটা এলাচ, একটা দারুচিনি আর দুটো এলাচ পাতা দিয়ে দিছি। এখন এটাকে আমি সুন্দর করে জাল করে নিতেছি। পরে আমি চালগুলোকে সুন্দর করে দিয়ে দেব। দুধটা সুন্দর করে জাল করা হয়ে গেছে আমার। এখন এখানে আমি 1 মুঠ চাল নিছি। তো আমি চাল কটারে এখন সুন্দর করে এখানে আমি দিয়ে দেব। আপনার যত পায়েস রান্নার এমন একটা যে আপনি যত দুধ দেবেন পায়েসের ভিতর, দুধটা যত জাল হবে তত মজা হবে। আর অল্প চাল দিলে পায়েসটা বেশি মজা লাগে। কারণ চাল দিলে তো মনে হবে যে দুধের চেয়ে চাল বেশি হয়ে গেছে। তো আমি অল্প কটা চাল দিছি, 1 মুঠ। তো এখন এটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। এখানে আমি কিন্তু চিনি দিইনি, আমি লাস্টে চিনি দিয়ে দেব। চালটা যখন ফুটে আসবে, একটু ফুটে যখন একটু হয়ে যাবে, তখন আমি চিনিটাকে দিয়ে দেব। তো চালটা ফুটতে থাকুক। দেখুন চালটা সুন্দর ফুটে গেছে। এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দেব। তো আমি এখানে 2 চামচ চিনি দেবো। আপনারা যে যেমন, অনেক আছে মিষ্টি কম খান বেশি খান। তো আমার কাছে পায়েসটা বলতেই বোঝা যায় যে একটু চিনি হবে, মানে একটু মিষ্টি হবে। যত মিষ্টি হবে পায়েসটা তত মজা হয়। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। এখন চিনিটাকে দিয়ে আমি সুন্দর করে এটাকে জাল করে নেব যতক্ষণ না চিনিটা এটার সাথে মিশে যায়। তো দেখতেই থাকুন। এখন এখানে আমি দিয়ে দেবো কিশমিশগুলো। যে কোনো পায়েস বা সেমাইতে যদি কিশমিশ না দেয় মনে হয় অসম্পূর্ণই থেকে যায়। এটাকে আমি সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিই, একটু জাল করে নেব। তাহলে কিশমিশগুলো একটু ফুলকো ফুলকো হবে, খেতেও আমার কাছে খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে কিশমিশটা অনেক অনেক ভালো লাগে। এই জন্য আমি কিশমিশটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, কারণ চিনির মিষ্টি জিনিসের ভিতরে একটু চিনি না, মানে লবণ না দিলে আপনার মনে হয় না যে চিনি জিনিসটা ব্যালেন্স থাকে। তো এখানে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিয়ে পরে আমি নামিয়ে ফেলবো। আমার পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আর একটু জাল করে নিই, লবণটা একটু হোক। পায়েসটা আমার অলরেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে নামিয়ে নেব। এখন হয়ে গেছে আমার পায়েস রান্নাটা। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমি এটা আমন ধানের চাল দিয়ে রান্না করছি, তো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর এত সুন্দর হয়েছে। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবেই, এই প্রসেসে। অনেকে আছে আপনার চিনির ভিতর চালটা দেয়, তো চালটা সুন্দর করে ফোটে না, কিন্তু আমার চালটা অনেক সুন্দর করে ফুটে গেছে। তো এটাই আমি এখনই নামিয়ে নিচ্ছি, কারণ এটা যখন জমাট বাঁধবে তখন খেতে আরও মজা হবে। যে কোনো পায়েস সিমাই একটু রান্নার পরে যদি জমাট বাঁধে তো ওই জিনিসটা খাইতে ভালো লাগে। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কেমন হলো। আর আমার পেজটাকে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার দেবেন, লাইক কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।